দিন গড়ানোর সাথে সাথে অমর একুশে বইমেলায় দর্শনার্থী বাড়লেও বিক্রি নেই তেমন। তবে তরুণ তরুণীর ঘোরাফেরা, ছবি তোলায় কিছুটা সরগরম মেলা প্রাঙ্গণ। এছাড়া বিভিন্ন প্রকাশনীর স্টলে ভিড় করছেন বইপ্রেমীরা। অনেকের চাহিদার শীর্ষে ইতিহাসভিত্তিক উপন্যাস, কবিতা, প্রবন্ধ, রহস্য, জীবনী, ভ্রমণ কাহিনী। শিশুরা কিনছেন কবিতা, ছোট গল্প, সায়েন্স ফিকশন সহ নানা ধরনের বই। বই পড়া হয়, অনেকগুলো বইয়ে পড়ছি। এবার যেহেতু মানুষ একটু কমই পড়াশোনা হয়, আর এমনিতে আমি একটা বই কিনছি, সেটা হচ্ছে এটা। আমার থ্রিলার পছন্দ হয়েছে এবং সায়েন্স ফিকশন পছন্দ হয়েছে। উপন্যাসের বইগুলো ভালো লেগেছে। একসময় তো গল্পের বই এটা সেটা অনেক কিছু কিনতাম, এখন তো আর ওগুলো আসলে পড়ার সময় নাই। এবারের মেলায় আকর্ষণের মূলে রয়েছে তরুণ লেখকদের বই। তাদের লেখার নতুনত্বে বেড়েছে বইয়ের চাহিদা। জুলাই মানে মুক্তি বইটি আমি লিখেছি ঐতিহাসিক রক্তঝরা জুলাই, এবং কি নতুন বাংলাদেশের মানুষের একতা এবং আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারের পতন হয়েছে সেই স্মৃতিগুলোকে, সেই ইতিহাসকে ধারণ করার জন্য আমার এই বইটি লেখা। এটা পড়লে তাদের অনুভূতিটা এরকম হবে যে আসলে আমরা যে জগতে আছি এর বাইরেও একটা জগৎ আছে, আমরা মারা যাওয়ার পরে যে এক জায়গায় যাব এটাকে তাদের উপলব্ধি করাবে। আপনি যেরকম প্রেম পাবেন, ভালোবাসা পাবেন, বিদ্রোহ পাবেন, চাপা মনের কান্না পাবেন, বেদনা পাবেন, সমাজ, রাজনীতি, রাষ্ট্র সব কিছু পাবেন। তার সাথে আপনি যে মানুষের দিন শেষে অনেক সময় যে উপলব্ধি হয়, মৃত্যুর উপলব্ধি, সে মৃত্যুর উপলব্ধি পাবেন। বইমেলায় অন্যতম আকর্ষণ শিশু প্রহর, পাপেট শো, বায়োস্কোপে মুগ্ধ শিশু কিশোররা। বিক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, ঈদ ঘনিয়ে আসায় বিক্রি আরও কমতে পারে। লোকজন সমাগম কম, পাঠক নাই বললেই চলে, একদম অন্যান্য বাড়ির তুলনায় এবার অনেক কম। আমার স্টলে শিশুতোষ থেকে শুরু করে বড়দের সব ধরনের বই রয়েছে, তার ভিতরে আমাদের শিশুতোষ বইগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। এবারের বইমেলায় 579টি প্রকাশনী রয়েছে, ম্যাগাজিনের প্রকাশনী রয়েছে 82টি। শিশুতোষ বইয়ের স্টল বসেছে 1.5 শতাধিক। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।